সবাইকে আজকে তোমাদের সাথে বেঁচে যাওয়া ভাতের একটা রেসিপি শেয়ার করব। এর জন্য প্রথমে কড়াইয়ে তেল নিয়ে 2 কি 3টে ডিম ভেজে নিতে হবে। তোমরা চাইলে এটা সম্পূর্ণ ভেজও বানাতে পারো, কিন্তু আমি এখানে ননভেজ বানিয়েছি। এই যে আমি ডিমগুলোকে প্রথমে সুন্দর করে ভেজে নেব, ঝুরঝুর করে। এই যে এখানে ডিমটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে, আমি ডিমটা তুলে রেখেছি। এরপর ওই কড়াইয়েই আমি 3 চামচ মতন ঘি দেবো। তোমরা চাইলে এখানে ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে ঘি ইউজ করেছি। এবার ঘিটা গরম হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী ঘি দিও, আমি এখানে 3 চামচ মতন ঘি দিয়েছি। এরপর ঘিটা গরম হয়ে গেলে আমি এটার মধ্যে কিছুটা গোটা জিরে দিচ্ছি। গোটা জিরেটা একটু গরম হয়ে গেলে আমি ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শুকনো লঙ্কা সব একসাথে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো মতন ভাজতে হবে। এই যে এইভাবে ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে এবার গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই লঙ্কা গুঁড়ো, ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতন অ্যাড করতে পারো। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখবে। তারপর হলুদ গুঁড়ো, নুন, সমস্ত কিছু ভালো মতন মিক্স করে নিতে হবে। তোমরা এখানে চাইলে অল্প পরিমাণ জলও ব্যবহার করতে পারো। এরপর মশলাটাকে ভালো মতন করে কষিয়ে নিতে হবে। আমি এখানে চিনি দিইনি, তোমরা যদি মনে করো এখানে চিনি দিতে পারো। আর যারা এটাকে ভেজ বানাতে চাও তারা পেঁয়াজের বদলে টমেটো এবং আদা ইউজ করতে পারো। এই যে যখন মশলাটা এরকমভাবে ভাজা হয়ে যায়, যখন মশলা থেকে মোটামুটি তেল সব উঠে যাচ্ছে, তখন এখানে যে ভাতটা বেঁচেছিল সেই ভাতটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি সমস্ত কিছু ভালো মতন করে মিশিয়ে নেব। এখনও কিন্তু গ্যাসের ফ্লেম লোই আছে। থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পর, সমস্ত মশলা মিশিয়ে নেওয়ার পর, আমি এর মধ্যে যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ছিল সেগুলো সব এর মধ্যে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোই থাকবে, কারণ এখানে ভাতগুলো যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে ভাতগুলো একদম চাল চাল খেতে লাগবে, সেটা একদমই ভালো লাগবে না। এরপর আমি এখানে কিছুটা পরিমাণ সয়া সস অ্যাড করেছি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তারপর আবার সমস্ত কিছু ভালো মতন করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভালো মতন মেশাবো। সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আমি এটার মধ্যে ম্যাগি মশলা অ্যাড করেছি 1 প্যাকেট। তোমরা চাইলে এখানে গরম মশলাও দিতে পারো, কিন্তু আমি এখানে টেস্ট অ্যাকর্ডিং ম্যাগি মশলা দিয়েছি। আর কিছুটা গোলমরিচ গুঁড়ো। ব্যাস রেডি। একদম কোনো কিছু এর সাথে লাগবে না, তোমরা যদি চাও এটা শুধু মুখেই খেতে পারো।